শিলিগুড়িতে জমি জবরদখলের অভিযোগে আরও এক নেতাকে বহিষ্কার করল দল তৃণমূল কংগ্রেস। ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সহ সভাপতিকে দল বহিষ্কার করেছে। আরও একবার জানাই, শিলিগুড়িতে জমি জবরদখলের অভিযোগে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের সহ সভাপতিকে বহিষ্কার করেছে দল। বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছে। রাজা, গৌতম গোস্বামীর বিরুদ্ধে আর কি কি অভিযোগ রয়েছে? দেখো, গৌতম গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে একাধিক সরকারি জমি সে হাতিয়েছিল এবং দখল করেছিল, এবং স্পেসিফিক একটা কেস হয়েছিল নিউ জলপাইগুড়ি থানায়, যে সেখানে বলপূর্বক জমি ছিনিয়ে নেওয়ার একটা অভিযোগ করেছিল। তারপরেই কিন্তু প্রশাসন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু প্রশাসন নামে এবং তাকে কিন্তু গত শনিবার দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করে এবং গতকাল শনিবার তাকে কোর্টের আদালতে তোলা হয় এবং 7 দিনের রিমান্ডে পুলিশ নিয়েছে। এই মুহূর্তে আজকে যেটা জানা যাচ্ছে যে তৃণমূল নেতৃত্ব যেটা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, তাকে কিন্তু আপাতত দল থেকে বহিষ্কার করা হলো। তুমি আগে জানো, এর আগেও কিন্তু এক নেতাকে বহিষ্কার করা হয়েছিল এই জমি দখলের, সরকারি জমি দখল করার বিরুদ্ধে। ফের কিন্তু আরেক নেতার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠলো। এই মুহূর্তে তৃণমূল নেতৃত্ব প্রেস কনফারেন্স করে এটাই জানিয়েছেন যে এই গৌতম গোস্বামীকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হলো। ধন্যবাদ রাজা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্যকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের ছাত্র, অধ্যাপক এবং কর্মী সংগঠনের বিক্ষোভের মুখে রাজ্যপাল মনোনীত অন্তর্বর্তী উপাচার্য। তৃণমূলের বাধার মুখে রাজ্যপাল মনোনীত উপাচার্য রেজিস্ট্রার। বিক্ষোভের জেরে বাতিল হয়ে গেল আজকের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক। প্রশাসনিক ভবনের গেটে তালা, ফিরে গেলেন অন্তর্বর্তী উপাচার্য গৌতম চন্দ্র। এরপরে আমার কাছে কোনো কাজ নিয়ে আসবেন না, এরপরে এসে বলবেন না যে কেন রেজাল্ট বেরোলো না, এরপরে এসে কেউ জিজ্ঞেস করবেন না যে আমার ওই ফাইলটা কেন পড়ে আছে। আমি কিন্তু এরপরে আর কারুর কথার কোনো উত্তর দেবো না, আমার যেটুকু কাজ শুধু সেটুকু করব। আজকে তো ছাত্ররা বারে এর আগের বার 5ই এপ্রিল আমি মিটিং ডেকেছিলাম, আমাকে বাধা দেওয়া হয়েছে, আজকেও বাধা দেওয়া হয়েছে। যারা আন্দোলন করছে তাদের কাছে পরিষ্কার আমার বক্তব্য, কোনো কাজ নিয়ে আমার কাছে আসবেন না। ঘেরাও করে রেখেছিলেন। যাই হোক, আমি তা অন্য কোনো কথা বলতে চাই না। আমার কাছে কোনো কাজ নিয়ে কেউ আসবেন না। শেষ পর্যন্ত কি বাতিল করতে হলো স্যার? সেটা বলবো না। আমি কেন বাতিল করবো? আমি তো মিটিং ডেকেছি। আমি যদি ঢুকতে না পারি তাহলে মিটিং কীভাবে করব? আর পুলিশ ডেকে অবব্যতা করবার মতো ইচ্ছা আমার নেই, সেটা ডাকাই যায়, কিন্তু সে অবব্যতা আমি করতে চাই না ছাত্রদের সঙ্গে। কিন্তু তাদের একটা বোঝা উচিত, এরপরে কেউ আসবে না আমার কাছে জিজ্ঞেস করতে যে কেন রেজাল্ট বেরোলো না স্যার, কেন এটা হলো না, কেন ওটা হলো না। কেউ আসবে না। কেন টাকা তছরূপ হয়েছে, কিসের জন্য কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, কেউ যেন আমাকে সে জিজ্ঞেস না করে।